সিদ্ধিদাতা গণেশের জন্মতিথিতেই দেশের শিল্প বাণিজ্যের আকাশে কালো মেঘের মতো আমেরিকার 50% শুল্ক কার্যকর হলো ভারতের উপর। গত মাসের শেষের দিক থেকে ভারতের বিরুদ্ধে শুল্ক যুদ্ধের ঘোষণা করেন ডোনাল্ড ট্রাম্প। মোদী সরকারের রাশিয়ার থেকে তেল কেনা তার চূড়ান্ত অপছন্দের, তাই যে এই ভয়ঙ্কর হারে শুল্কের বোঝা চাপাচ্ছেন তা স্পষ্ট করে দেন ট্রাম্প। বিশেষজ্ঞদের মতে আমেরিকার বর্ধিত শুল্কের প্রত্যক্ষ প্রভাব পড়বে রত্ন, গয়না, চর্মজাত সামগ্রী, মাছ, কৃষিজাত সামগ্রী, সিরামিক, কাঁচ, বস্ত্র, কার্পেট এবং আসবাব শিল্পের উপর। অ্যাটলিস্ট শর্ট টার্মে রপ্তানি কমবে। দুই হচ্ছে রপ্তানির সঙ্গে জড়িত যে ইন্ডাস্ট্রি, সেখানে গ্রোথ কমবে, সেখানে কর্মসংস্থান কমবে, ছাঁটাই হবে। উন্নয়নশীল দেশ বা এমার্জিং মার্কেট ইকোনমিজ, স্পেশালি ব্রিক্স, ওনাকে একটা পোটেনশিয়াল থ্রেট দিচ্ছে এবং প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ব্রিক্স কান্ট্রির সঙ্গে ওনার বাণিজ্য ঘাটতি অনেক বেশি। ডোনাল্ড ট্রাম্পের শুল্ক দাদাগিরির পাল্টা নয়াদিল্লিও ইতিমধ্যে বুঝিয়ে দিয়েছে আমেরিকার হুমকির কাছে মাথা নত করা হবে না। রাশিয়া থেকে অপরিশোধিত তেল কেনাও বন্ধ হবে না। সম্প্রতি প্রধানমন্ত্রীও এই ইঙ্গিত দিয়েছেন। मेरी सरकार लघु उद्यमियों का, किसानों का, पशुपालकों का कभी भी अहित नहीं होने देंगी। दबाव कितना ही क्यों न आए, हम झेलने की अपनी ताकत बढ़ाते जाएंगे। কিন্তু প্রধানমন্ত্রীর এই দাবির মধ্যে উদ্বেগের বিষয় হলো সাম্প্রতিক একটি সমীক্ষায় দেখা গিয়েছে ট্রাম্প সরকার ভারতীয় পণ্যে 50% শুল্ক চাপালে প্রায় $4,000 কোটি রফতানি ধাক্কা খাবে। জেমস এন্ড জুয়েলারি, যেটা প্রচুর পরিমাণে আমরা বিদেশে রপ্তানি করি, সেটা যখন আমেরিকার মাটিতে ঢুকছে সেই মুহূর্তে তার উপর 50% শুল্ক আরোপ করা হলো। ফলে $100 জিনিস এই মুহূর্তে আমেরিকাতে $150 বিক্রি হবে। এটা দুর্ভাগ্যের বিষয় যে এর দরুন চাহিদা অনেকটা কমে যাবে। এর যে প্রতিফলন সেটা প্রাথমিকভাবে পড়বে আমাদের উৎপাদনের উপরে, অর্থাৎ আমরা যে পণ্যগুলো বিদেশের বাজারের জন্য তৈরি করতাম সেগুলো বিদেশের বাজারটা খানিকটা কমে গেল। অর্থাৎ একটা বিরাট গোষ্ঠী যারা এই উৎপাদন এবং রপ্তানির সঙ্গে যুক্ত, তারা সবাই কিন্তু কম বেশি এফেক্টেড হবেন। ডোনাল্ড ট্রাম্প ও নরেন্দ্র মোদী একে অপরকে একসময় বন্ধু বলে দাবি করতেন। ট্রাম্পের হয়ে আমেরিকান মাটিতে কার্যত প্রচার করেছিলেন মোদী। ডোনাল্ড ট্রাম্পকে গুজরাতে নিয়ে গিয়ে সংবর্ধনাও করেছিলেন। সেই ট্রাম্পই এখন যেভাবে ভারতকে চাপে ফেলতে চাইছেন তা নরেন্দ্র মোদীর বিরুদ্ধে বিরোধীদের হাতে অস্ত্র তুলে দিয়েছে। এক্স পোস্টে কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খার্গে লিখেছেন, আপনার প্রিয় বন্ধু আপকি বাদ ট্রাম্প সরকার আজ থেকে ভারতের উপর 50% শুল্ক আরোপ করেছে। এই শুল্কের প্রথম ধাক্কাতেই 10টি খাতে আমাদের আনুমানিক $2,17,000 কোটি ক্ষতি হবে। এটা শুধুমাত্র একটা ঝলক, হিমশৈলের চূড়া মাত্র। বাস্তব হলো ভারতের বস্ত্র রফতানি ক্ষেত্রে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত প্রায় 5 লক্ষ দক্ষ কর্মী চাকরি সংকটের মুখে পড়েছেন। এই শুল্ক হার বজায় থাকলে রত্ন ও গয়না শিল্পে প্রায় 1.5 লক্ষ থেকে 2 লক্ষ কর্মীর কাজ সংকটে পড়বে। আমেরিকা 10% শুল্ক চাপার পর থেকেই সৌরাষ্ট্র অঞ্চলে হীরের কাটিং ও পালিশের সঙ্গে যুক্ত প্রায় 1 লক্ষ কর্মী গত এপ্রিল মাস থেকে কাজ হারিয়েছেন। প্রায় 5 লক্ষ চিংড়ি চাষের জীবিকা সরাসরি এবং আরো 25 লক্ষ মানুষের জীবিকা পরোক্ষভাবে গভীর সংকটের মুখে রয়েছে। আমাদের বিদেশ নীতি যদি সফল হতো তাহলে এত বড় প্রভাব নাও হতে পারত। আমেরিকা চীনকে পারছে না, আমাদেরকে পারছে। চীনের সে দম আছে, আমাদের সে দম নেই। ভারতবর্ষের মতো 140 কোটি দেশের বাজার থেকে যদি কোনো দেশ বা কোনো দেশের বাণিজ্য বিচ্ছিন্ন হয়ে যায় বা করে রাখতে চায়, তারাই অর্থনৈতিকভাবে প্রান্তিক হয়ে পড়বে। এবং একটু অপেক্ষা করুন, আজকে আমেরিকার এই যে রক্তচক্ষু আর এই বিভিন্ন সময় ঘোষণা, এই ঘোষণা কিছুদিনের মধ্যেই শেষ হয়ে যাবে। সকলকে এই মাটিতে আসতে হবে টিকে থাকতে গেলে। আগামী ইতিহাসটা লিখবে ভারতবর্ষ। বিশেষজ্ঞদের মতে ট্রাম্পের পদক্ষেপে ভারতের সর্বনাশ হলে পৌষ মাস হতে পারে চীন, বাংলাদেশ, মায়ানমার, থাইল্যান্ড, ভিয়েতনাম, কম্বোডিয়া এবং ফিলিপিন্সের। আর তাই ট্রাম্পের দাদাগিরি বন্ধ করতে নরেন্দ্র মোদী কি পদক্ষেপ নেবেন সেটাই এখন দেখার। আশাবুল হোসেন, শিবাশিস মৌলিক ও রাজীব চৌধুরী রিপোর্ট, এবিপি আনন্দ।